1996 সর্বশেষ কোরাবাও কাপের শিরোপা জিতেছিল ভিলা, আর ইউরোপে 1982 সালে তাদের শেষ শিরোপা ইউরোপিয়ান কাপের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভিলার খেলার ধরন। প্রতিপক্ষের গোলমুখে শট নিয়েছে মোট 16টি, যার মধ্যে 8টিই ছিল ওয়ান টার্গেটে। প্রথম গোলটি পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের 40 মিনিট পর্যন্ত। গোল করেন ইউরি তিয়েলেনামান্স। দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়েই। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো বুয়েন্দিয়া। আর 58 মিনিটে রজার্সের গোলটি ছিল ফ্লেবুর্গের ভেতরে ঢোকানো শেষ পেরেক। এরপর পুরো ম্যাচ জুড়ে কেবল খেলায় ফেরার চেষ্টাই করে গেছে জার্মানির ক্লাবটি। তবে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে হতাশ হতে হয়েছে ফ্রেমবুর্গের স্ট্রাইকারদের। এমিলিয়ানো মার্টিনেজ এ নিয়ে মোট 8টি ফাইনাল খেলে অপরাজেয় থেকে গেলেন। এর মধ্যে ক্লাব পর্যায়ের ফাইনাল ছাড়া ফিফা বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার মতো ফাইনাল জিতেছেন আর্জেন্টাইন এই গোলকিপার। ভিলাকে ফাইনাল জিতিয়ে দারুণ এক রেকর্ডে ভাগ বসিয়েছেন ভিলার কোচ উনাই এমেরি। গ্রেট কার্লো আনচেলত্তি ও হোসে মৌরিনিয়োর সাথে নাম লিখিয়েছেন ইউরোপের সর্বোচ্চ শিরোপা জেতায়। এই 3 কোচেরই নামের পাশে এখন 5টি করে ইউরোপিয়ান শিরোপা। বাকি দুজন 5টি করে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও এমেরি জিতেছেন সেভিয়ার হয়ে 3টি ইউরোপিয়ান লিগ। এর আগে ভিয়ারিয়ালের হয়ে আরও একটি ইউরোপিয়ান লিগ। এবার অ্যাস্টন ভিলাকে জিতিয়ে নাম লেখালেন সেরা কোচের তালিকায়। মিনারুল ইসলাম, এখন।